আমরা এখন কম বেশি সবাই ব্যস্ত, তাই ব্যস্ততার মাঝেও তো একটু ভালো টিফিন খেতে হয়। তাই জন্য ইনস্ট্যান্ট কীভাবে ছোলার ডাল করবে সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। তাহলে লেটস গো। দেখো, রাতের বেলায় আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সকালবেলায় আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়ে জাস্ট আমি একটা সিটি দিয়েছিলাম। এবার তার আগে কী কী দিলাম দেখো, আলুগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখবে মিষ্টির দোকানে এরকম ছোলার ডালের মধ্যে আলু দেয়, তা সেই টেস্টটাই পাওয়া যাবে এই ছোলার ডালে। দিয়ে দিলাম একটু আদা গ্রেট করা, তারপরে দিলাম নারকেল কুড়ানো। আমার কাছে নারকেল ছিল তাই দিলাম, তোমাদের কাছে না থাকলে সেটা অ্যাভয়েড করতে পারো। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা টমেটো আর আদা গ্রেট। দেখো, ফোড়নের জন্য আমি দিয়েছিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম হিং। যেহেতু এটা নিরামিষ ছোলার ডাল, এই হিংটা দিলে এই ছোলার ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঠিক মিষ্টির দোকানে যেমন লুচির সঙ্গে কচুরির সঙ্গে ছোলার ডাল দেয়, ঠিক সেই স্বাদটাই পাবে এইভাবে যদি তোমরা করো। তো ছোলার ডালটা রাখতে হবে ভাঙা ভাঙাভাবে রাখতে হবে, বেশি গলে গেলে কিন্তু এই স্বাদ পাবে না। দেখো, আমি তারপর আমার পরিমাণ মতন আমি আমার জল দিয়ে দিয়েছিলাম। আমি আমার যেরকমভাবে রাখতে চাই, তোমরাও ঠিক সেইভাবেই, যেভাবে তোমরা রাখতে চাও গ্রেভিটা সেইভাবেই তোমরা রাখবে। আর দিয়েছিলাম দেখো ভাজা মশলা। ভাজা মশলা বলতে এর মধ্যে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো ভেজে আমি মিক্সিতে পেস্ট করে তারপরে আমি দিয়েছিলাম। এটা ঠিক নামানোর আগেই ভাজা মশলা দেবে, গরম মশলা দেবে, কেউ যদি ঘি দিতে চাও সেটা দেবে। আমি দিই। কি হলো তো ঝটপট ইনস্ট্যান্ট ছোলার ডাল। এইভাবে করে নাও, তাড়াতাড়ির সময় ছেলে মেয়ে স্কুলে টিফিনে দিয়ে দাও, বড়মশাইকে টিফিনে দিয়ে দাও, নিজেরা ঘরে খাও। এইভাবে করে নাও, 10 মিনিটের মধ্যে এই ছোলার ডাল কমপ্লিট হয়ে যাবে। কেমন লাগলো তাহলে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে